যা কথা বলবই ভাষাও নাই, কেননা আমাদের এমন অবস্থা যে আমাদের ঘর বাড়ি আসলে ভাষা নাই বলতে ভাষা নাই। একটা মানুষের যদি বন্যা হয় মানুষের যে কি অবস্থা হয়, ময়মুরবিরা বলতো যে ঘর আর হলো জায়গা বাড়ি, আসলে কি বলবো ভাষায় না যে কি থেকে কি বলি। দেখেন আমাদের কি যে অবস্থা, আমরা একটা বাড়ি যেতেছি, দেখেন আমাদের পাশেরই একটা বাড়ি, পাশের একটা ঘর, মানুষের লগে সব সময় আছে। আপনি দোয়া করেন আল্লাহর মধ্যে আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে, সফল রাখে, যে ভাঙা ঘরগুলোরে আবারই মেরামত করে খাড়া করানো যায় এরকম তৌফিক দান করে। ওরা বিশ্বে দেখুক যে আসলে আমরা কোন অবস্থায় আছি। দেখো এই ঢালচর ইউনিয়ন এমন একটা জায়গা, তার চারিপাশে সাগর, মাঝখানে একটা চর, তার নামই ঢালচর। আর ওই ঢালচরে বর্তমান জনবসতি 3000-এর মতো আছে। 3000 জনবসতি নিয়ে ঢালচর। আমি একটা পানির মধ্যে পাড়ি দিচ্ছি, যুদ্ধ করতেছি এবং আমার পাউডার কেটে গেছে। দেখেন কি গো বাসা, কি অবস্থা? আমাদের সরষাদাগরের বাড়ি, বাড়িতে আমি এখন আছি। আর আমরা সবাই নদীর একদম কাছে, কত রান্নি করে এটা দেখেন। আল্লাহ মালিক, এখানে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। এখানে দেখেন আরো কিছু ঘর পড়ে রয়েছে, 4টা ঘরের সুতা নিব ভাই, সুতা নেওয়ার মতো কোনো সুযোগ নেই ভাই, কোনো সুযোগ নেই। একটা সুতা নেওয়ার মতো কোনো সুযোগ নেই ভাই। কত বাইরে নেই, বাড়ি থেকে বাইরে ছিলাম। ভাই আপনাদের থেকে কোনো কিছু আশা করতেছি না, যে আসলে শুধু দোয়া করবেন, টাকা পয়সা কোনো কিছু দেওয়া লাগবে না ভাই। আল্লাহ যখন রথ রাখছে, করার মতো শক্তি দিচ্ছে আল্লাহ। যদি বাচ্চা থাকি ভাই জীবনে সব কিছু করতে পারবো, কিন্তু দোয়া করবেন আসলেই করার মতন সুযোগ পাই, শক্তি পাই। বেশি বেশি শেয়ার করেন, বেশি বেশি শেয়ার করেন সবাই। ভাই অনেক শক্তি নিয়ে হাঁটতে হয়, অনেক যুদ্ধ করে হাঁটতে হয়।
আমার মাথার উপরে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন অকুলভাবে থাকবে সারা জীবন, যে আমাদের ঢালচরের জন্য একটু হইলেও আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করে দিতে। আমরা চাই না যে আমাদের ক্ষতিপূরণ দিতে, আমাদের ক্ষতিপূরণ এই সরকার কেন, এই পৃথিবীর কেউ দিতে পারবো না। শুধু দেখার মতো সুযোগ করে দেন ভাই, আমরা টাকা পয়সা যেতেছি না ভাই। আমি চাই যে আপনারা একটু লাইক করে দিবেন আমাদের ঢালচরের পরিণতি, অনুরোধ একটু লাইক করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটু থাকে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী কিছু চাই না, আমরা খালি এক নজর আমাদের ঢালচরের নির্মাণকে একটু দেখো, তোরটা একটু দেখো, বাড়িঘরটি কিভাবে নিঃসন্ন হয়ে গেছে একটু দেখো। একটা গরম 10-12টা ঘর নেই নাই আসেনি না, ফেব্রুয়ারি পরে বাটার পরে যদি সবাই যদি শেয়ার করে। আমি এই যে গরমে যাবো আমার কি গো, আমরা 7 দিন দিয়েছি না করে বাইরে ভাইরাল লাগে না রে ভাই, জীবনটা কতটা যুদ্ধ করতেছি সবাই দেখুক। কি আর আছে না, আমি কিছু কি লোক কই থুমু দেখেন এই যে ঘর, এই বর্তমানে আমাদের ঘরের অবস্থা। দেখেন এই যে একটা ঘর নাই, তেমন ঘরের লোকেরই একটা ঘর নাই। গ্যাসের বোতল দেখো, আমার মনে হয় গ্যাসের বোতল এটা আমার পাশের ঘরে রফিক ভাইয়ের ঘরে। আমার ঘরে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু এত পরিমাণ কাজ ভাঙা, টিন ভাঙা জন্য আমি ঢুকতে আমার কষ্ট দিতে। দেখেন আমার খাট, আমার বাবার খাট নাই, আমার ঘরের লন্ড খন্ড করে ফেলাইছে। ভাই কেউ কমেন্ট করা লাগবো না ভাই, দরকার শেয়ার করেন, এইটা ভিডিওটা শেয়ার করেন, সারা বাংলাদেশ মানুষকে দেখার মতো একটা সুযোগ করে দেন যে আসলে আমরা এত একটা চর এলাকায় থাকি, যে ঢালচর ইউনিয়ন ভোলা জেলার লাস্ট সীমান্তে। দেখেন আমার ঘরের পরিবেশ, দেখেন কি অবস্থা। ভাই জীবনটা অনেক যুদ্ধের, যার যুদ্ধের মোকাবেলা এখন আমি নিজে সম্মুখীন করতেছি। আমি জানি না আমার মতন আর কারা এরকম আছে, আমার আশেপাশে যাদেরকে আমি দেখতেছি সবাই আমার মতোই এতটা কষ্টে আছে, এতটা অসহায় ভিতরে আছে। কি আর বা কি অবস্থা, একটা ঘর অলরেডি নাই, ভেঙে গেছে। এটা এর পাশে আরো 2টা ঘর, সবগুলো ঘরে কি অবস্থা। ভাই শেয়ার করার মতন কোনো মানুষ নাই মনে হয় না, আপনাদের শেয়ার করলে মনে হয় সমস্যা, তাই না? এগুলো করবেন কেন? আপনারা যে মেয়েদের নাচ গান পাইবেন সেগুলো করবেন শেয়ার, সেগুলো বেশি বেশি শেয়ার করবেন, কেননা সেগুলোতে তো আপনাদের লাভবান, আপনারা ভাইরাল হইতে পারেন। ভাই এটা একটা নিম্ন অঞ্চল, গ্রামের ঢালচরের, যেখানে আপনার মতন আমার মতন হাজার হাজার মানুষ এখানে বসবাস করে।
সেই মানুষদের দিকে তাকিয়ে মনে হয় আপনারা সবাই এটা শেয়ার করবেন, সবাই দেখার মতো সুযোগ করে দেবেন, বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে দেখার মতন সুযোগ করে দেবেন। ভাই আমার পেজটা সবাই ফলো করে দেন, আমার পেজটাকে বেশি বেশি ফলো করে অন্য 10 জনকে দেখার মতো সুযোগ করে দেন। ভাই ভাষা নাই, কোনো ভাষা নাই ভাই, কান্নায় বুকটা ফাইটা যায়, তারপরেও মনে করেন আপনাদেরকে আবেগের বর্ষ মনে করেন শেয়ার করতেছি, তাছাড়া কিছুই না। আপনাদের থেকে কোনো টাকা পয়সা পাওয়ার আছে এটা করতেছি না। তো আমাদের রামছড়া মানুষের, আমাদের নিজেদের জন্য সবাই একটু দোয়া করবো, সেই জন্য আপনাদের কাছে এই ভিডিও লাইভ করা। আস্তে আস্তে কি গরম মধ্যে কাম করতে হবে। আসান কি চাইতে রে মামা? এটা তো উড়ে ধরবো না, এটা তাহলে উড়াইলে ইয়ে লস না, সাবাল টাবাল লস না, গাইনাটি ভাঙবি সুরালা পিছনে এই পানি থাকতে থাকতে উড়ে সব আগলা করে লাস পাড়ে পাড়ে। হ্যাঁ আল্লাহ জানে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের হাফসাবাসীর জন্য দোয়া করবেন। ভাই আপনাদের কাছে কোনো টাকা পয়সা কোনো কিছু চাইতেছি না।